ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় গরুর খামারে চলছে গরু মোটা তাজা করার শেষ পর্বের কাজ। খামারের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে সেবা যত্ন করছেন গরুগুলোর। কলা, তারপরে মিষ্টা কুমড়া, তারপরে যেটা আলু, মিষ্টি আলু আর গ্যান্ডারিন, এসব এই জাতীয় ফল ফুল দিয়ে মানে একদম ভেজিটেবল খাদ্য খাওয়াই না। অতিরিক্ত তাপমাত্রা বেশি, তো এর দিনের ভিতর 5-6 বার করে গোসল করাই। আর দ্বিতীয়ত আমাদের টেম্পারেচার আছে, ঝর্ণা আছে, ঝর্ণা মানে 1-1 ঘন্টার পর পরে ওটা ছেড়ে দিই, যাতে সবসময় যাতে তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে। পরিচর্যার পর্বের মধ্যে গরু বেচা কেনার কাজও চলছে জোরে সোরে। ক্রেতাদের আনাগোনাও চলছে সবসময়। আজকে আসলাম যে দেখার জন্য। আমরা গত বছরও এখানে আসছিলাম। ওনাদের গরু আমাদের খুব ভালো লাগছে। ওনাদের যে ব্যবস্থা, খাবার দাবার, এগুলো নির্ভেজাল। হাটে পরিশ্রম বেশি, এখানে পরিশ্রম কম, আর এখানে কোয়ালিটি এবং পরিচ্ছন্ন দুটোই পাওয়া যাচ্ছে। তাই নিজ খামারের গরুগুলোর দাম বেশ ভালো পাবেন এমন আশায় বুক বাঁধছেন সামাইরা অ্যাগ্রোর স্বত্বাধিকারী আবু বকর ফরহাদ। আমাদের দেশের ফার্মিদের কাছে যা গরু আছে আর দেশে যা গরু আছে, দেশি গরু প্রচুর গরু আছে, এটি দিয়ে ইনশাল্লাহ কোরবানি মানে হয়ে থাকবে। বাইরে কোনো গরুর দরকার নেই আমাদের এখানে। বর্ডারের গরু, ইন্ডিয়ান গরু নিয়ে আমাদের কোনো মানে মাথা ব্যথা নেই। কারণ হলো ওই ইন্ডিয়ান গরু সবাই কিনে না। 100 জনের ভিতরে যখন গরু পায় না তখন মানুষ ইন্ডিয়ান নরম গরুটা কিনে নেয়। অনেকে এখন বাজারমুখী যাচ্ছে না, ফার্মে সবাই আসে। 90% মানুষ এখন ফার্ম, যারা বড় গরু কিনে ওরা ফার্মের থেকে কিনতেছে। টোটাল গরু ছিল 300, বেচা হয়ে গেছে 200-র মতো বেচা হয়েছে, এখন 100-র মতো আছে। আর সামাইরা অ্যাগ্রোর মতো আশেপাশের খামারগুলোতে একইভাবে গরু পরিচর্যা করা হচ্ছে। দিনরাত খামারিদের চোখে যেন ঘুম নেই। চাহিদা বেশি থাকায় রাজধানীর খামারগুলোতে গরুর যত্নের ধরনটাও বেশ আলাদা। বিশাল শেডের নিচে একটু শীতল পরিবেশে গরুগুলোকে রাখা হয়। এমন দৃশ্য দেখা গেল বুড়িগঙ্গা নদী ঘেঁষা মোহাম্মদপুরের বসিলায় মেঘডুবি অ্যাগ্রো ফার্মে। বিশাল জায়গা জুড়ে দুটি আলাদা শেডে 900 গরু লালন পালন করা হয় এখানে। সব মানুষ এটা এখন পর্যন্ত বুঝে উঠতে পারে না। এটা সামনে আসলে বুঝবে একটা সময় গিয়ে, যে তারা ভারতীয় গরু যে তারা বলে যে বর্ডার খুললেই দাম কমবে, কিন্তু তারা কি নিচ্ছে বর্ডার থেকে? তারা একটা রোগা গরু নিচ্ছে। তারা বর্ডার থেকে যখন গরুটা পাস করা হয়, যখন ভারত থেকে গরুটা ছাড়া হয়, তখন এটার মধ্যে স্টেরয়েড দিয়ে দেওয়া হয় যেন গরুটা বর্ডার পর্যন্ত, ঢাকা পর্যন্ত না খেয়ে পৌঁছাবে। ওই ইনজেকশনটাকে বাঁচিয়ে রাখতেছে। তো ওই জিনিসটা আমরা কিনে ঘরে নিয়ে যাচ্ছি কোরবানি দেওয়ার জন্য। তো এটা আমাদের খামারের উপর কোনো প্রভাব কখনো পড়ে না, কারণ বর্ডার থেকে যে গরু আসবে এটা আমাদের খামারিদের গরু দিতে পারবে না। তো হাটের আর কি যারা আমাদের বাংলাদেশি যারা ছোট ছোট খামারিরা হাটে যারা গরু নিয়ে আসে, তাদের জন্য আসলে এই জিনিসটা ক্ষতি করে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে দেশে কোরবানির উপযুক্ত গরুর সংখ্যা গত বছরের চেয়ে বৃদ্ধি পেয়েছে। কেরানীগঞ্জ উপজেলায় ছোট বড় মিলিয়ে মোট 221টি খামারি আছে, যারা এই কোরবানির ঈদকে সামনে রেখে পশুকে লালন পালন করছে। তো এসব খামারে 221টি খামারে 4046টি গরু তারা মোটা তাজাকরণ করছে, এবং সেটা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের নিবিড় তত্ত্বাবধানে। আমরা খামারিদেরকে বিভিন্ন মেয়াদে বিভিন্নভাবে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, যাতে তারা ক্ষতিকর স্টেরয়েড বা হরমোন ব্যবহার না করে। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন জানায়, ভারত ও মিয়ানমার থেকে গরু আসার পরিমাণ কমে গেছে। 2017 সালে এই দুটি দেশ থেকে 2 লাখ গরু বাংলাদেশে আসে। এবছর ভারত থেকে আসা গরুর সংখ্যা কমে হয়েছে 1.5 লাখ। এদিকে ভারত মিয়ানমারের গরু কম আসার খবরে দেশি গরুর বাজারে বেশ উত্তাপ ছড়িয়েছে, যার আঁচ পাওয়া গেল রাজধানী ঢাকার বিভিন্ন খামারে।